আসসালামু আলাইকুম। কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো যে যেখান থেকে দেখছেন, দেশবাসী বা প্রবাসী ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভিসা কেনার আগে যারা ভিসা কেনার আগে কী কী জানা উচিত, সেগুলো নিয়ে আরেকটি ঘটনাও আপনাদেরকে জানাবো। তো আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন। ভিডিও শুরু করার আগে বলে নিই, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিসা কেনার আগে আপনি ধরেন যে বাড়িতে আছেন, সংসার করতেছেন, সংসারে খরচ চালানোর মতো সামর্থ্য আর হচ্ছে না, বা যা টাকা উপার্জন করেন তা দিয়ে সংসার চলতেছে না, হারাহারি মারামারি ঝগড়াঝাটি থাকি। তো চাইতেছেন যে সবার মতোই আমিও কিছু টাকা কামাই, বিদেশে যায় কিছু টাকা কামাই, সুখে শান্তিতে থাকুক, বাপ মার খরচ যাই হোক, এ হচ্ছে বিষয়। তো আমি কি করলাম, পাসপোর্ট বানাইলাম, তারপর একটা এজেন্সিও ধরলাম, 7 লাখ টাকা মিট হইল, আমারে বাইরে নিয়ে যাবে, বেতন 50-60 হাজার টাকা পড়বে। তাই যাই হোক রাজি হয়ে গেলাম। তো এখন কী করবেন? টাকা পয়সা নাই, তাহলে কী করবেন? দেখা যাচ্ছে যে এখন আপনি কী করবেন, হয়তো বা আপনার থাকার জন্য কিছু জায়গা আছে, তারপরে এটি বিক্রি করে দিলেন, এটি বিক্রি করে কিছু পাইলেন, দেন তারপরে যাব কি গাছ গোছালে আছে কি না এগুলো বিক্রি করবেন, তারপর চড়াই জমি জমা আছে কিনা এগুলো বিক্রি করে ধার দেনা করে টাকা 7 লাখ ম্যানেজ করলেন। এখন কী হলো, এজেন্সির কাছে এজেন্সির সাথে কথা বললেন, এজেন্সিকে টাকাও দিলেন, 7 লাখ দিলেন। দেন ধাপে ধাপে আপনার কি বললো, দেখা যায় যে আজকে বললো যে আপনার ভিসা অলরেডি কমপ্লিট, এই তারিখে আপনার ভিসা অ্যাপ্রুভ হবে বা ভিসা আপনার পাসপোর্টে লেগে যাবে। দেন তারপরে কী হইলো যে আপনার ভিসা অলরেডি ডান, এখন আপনার মেডিকেল রিপোর্টটা বের করবেন। দেন তারপরে হচ্ছে আপনার ওই যে আরেকটা রিপোর্ট আছে, ওই রিপোর্টটা বের হলে দেন আপনি যাইতে পারবেন। তো যাই হোক, এর জন্য আপনার টাকাটা কমপ্লিট করতে হবে। এভাবে বিস্তারিত সব কিছু হইলো। এখন কি করব, যে এই এম্বাসি থেকে এই দালাল, খানদানি দালাল, সে কী করলো যে আপনি এই ডেটে এই সময় আপনি এয়ারপোর্টে থাকবেন। তো দালাল কী করলো যে এই সময় এয়ারপোর্টে থাকবেন, আমার লোক যায় আপনারে কাগজপাতি বুঝাই দিয়ে আসবে। তো যাই হোক, এই হলো বিষয়। পরে কী করলো, দেখা গেলো যে আপনার কাগজপাতি দিয়ে গেছে। এখন কী করলো, আপনার গেটের সামনে রয়ে গেলো। দেন গেটের ভিতরে ঢুকলেন, যখন আপনার ফার্স্ট আপনি যে এম্বাসি যে যার কাছে উনি যাইতে বলছেন গেলেন, কী বললো, আপনার ভিসা যখন দেখলো, চেক করে দেখলো যে এটা জাল ভিসা, আপনার দালালের খপ্পরে পড়ছিলেন এরকম যখন বলবে, দেন ওটার আপনার কাগজপাতি যা আছে সব রেখে দেবে। দেন এটা মন্ত্রণালয় থেকে উঠায় নিয়ে আসবেন, এটা আপনার জাল ভিসা। তো এই হলো ঘটনা। পরবর্তীতে কী হলো যে দালাল ছিল, ওনারে বললো, এজেন্সির বললো যে এটা এরকম কী করবে এখন? আপনার কপাল খারাপ, আমি যেই এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে গেছিলাম, যে ম্যানেজার বা অফিসারের কন্ট্যাক্ট করে গেছিলাম, সেই অফিসারটা ওই দিন ছিল না, তো আপনার কপালে নাই। তো কী বললো যে আবার পুনরায় 7 লাখ টাকা দেন, আবার আপনার পাঠিয়ে দিতেছি। তাহলে এই সময় কী করব, যারা এরকম ধার দেনা করে